হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে ভিএসসি পেপারে সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। বিএ, বিএসসি, বিকমের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা ভিএসসি পেপার হিসাবে হিউম্যান রাইটস সাবজেক্টটি চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি তোমাদের আবশ্যিক বিষয়, তোমাদের সকলকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে ইউনিট 4 কিশোর ও বয়স্ক মানুষের অধিকার অর্থাৎ রাইটস অফ দ্য জুভেনাইলস অ্যান্ড এল্ডারলি পিপল থেকে যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো করে দিয়েছি, তোমরা অবশ্যই তৈরি করে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু অধিকার রক্ষার জন্য ভারতের কোন সংস্থা কাজ করে? শিশু অধিকার রক্ষার জন্য ভারতের এনসিপিসিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সংস্থা কাজ করে। নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন ভারতে কবে পাশ হয়? 1986 সালে শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন ভারতে পাশ হয়। নেক্সট, কিশোর ন্যায় বিচার আইন অর্থাৎ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কবে প্রণীত হয়? 2015 সালে কিশোর ন্যায় বিচার আইন প্রণীত হয়। এখানে খেয়াল রাখবে, এই 2015 সালের আইনটি পূর্ববর্তী 1986 সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্টকে প্রতিস্থাপন করে, এটা খেয়াল রাখবে। এইবার 4 নম্বর, কোন সংস্থা শিশু শ্রম প্রতিরোধে কাজ করে? আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সংক্ষেপে আইএলও শিশু শ্রম প্রতিরোধে কাজ করে। নেক্সট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এর মূল উদ্দেশ্য কী? এই আইনের মূল উদ্দেশ্য হলো আইনের সাথে সংঘাতে থাকা শিশুদের যথাযথ যত্ন, সুরক্ষা, বিকাশ, চিকিৎসা ও সামাজিক পুনর্মিলনের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা পূরণ করা। আর 2 নম্বর হচ্ছে, একটি শিশু বান্ধব পদ্ধতি অবলম্বন করে শিশুদের সর্বোত্তম স্বার্থে জোর দেওয়া। নেক্সট, প্রবীণ নাগরিকদের জন্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট কবে প্রণীত হয়? খুব ভালো প্রশ্ন, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রবীণ নাগরিকদের জন্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 সালে প্রণীত হয়। এবার 7 নম্বর, প্রবীণ নাগরিকদের জন্য ভারত সরকারের 2টি কল্যাণমূলক প্রকল্পের নাম লেখো। তাহলে দেখো, প্রবীণ নাগরিকদের জন্য ভারত সরকারের 2টি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী বয়স্ক সুরক্ষা যোজনা আছে PMVVY, যা পেনশন সুবিধা প্রদান করে। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় প্রবীণ জনস্বাস্থ্য যোজনা RPJAY, যা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা সহায়তা প্রদান করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 8 নম্বর, কোন ভারতীয় মন্ত্রণালয় জনস্বাস্থ্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে? তাহলে কোন ভারতীয় মন্ত্রণালয়? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনস্বাস্থ্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, কোন আন্তর্জাতিক নথি স্বাস্থ্য অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? তাহলে দেখো, মানবাধিকার সর্বজনীন ঘোষণা UDHR 1948 সালে স্বাস্থ্য অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই UDHRটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস। এবার দেখো 10 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ
স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করে? তাহলে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 11 নম্বর, ভারতে মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1993 সালে ভারতে মানবাধিকার কমিশন গঠিত হয়। এবার 12 নম্বর প্রশ্ন, মানবাধিকার রক্ষায় কাজ করা দুটি এনজিও এর নাম লেখো। তাহলে মানবাধিকার রক্ষায় কাজ করা দুটি এনজিওর নাম হচ্ছে কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। এবার পরবর্তী 13 নম্বর, মানবাধিকার ও নাগরিক সমাজের সম্পর্ক কি? তাহলে দেখো, মানবাধিকার নাগরিক সমাজের সম্পর্ক প্রথম হচ্ছে মানবাধিকার রক্ষা। নাগরিক সমাজ মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করে। 2 হচ্ছে জনমত তৈরি। নাগরিক সমাজ সরকার ও সমাজের অন্যান্য অংশকে মানবাধিকারের প্রতি সংবেদনশীল করে তোলে এবং তাদের অধিকার নিশ্চিত করতে চাপ সৃষ্টি করে। এবার 14 নম্বর, মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে। মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা হলো তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করে, ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেয় এবং সরকারের কাছে নীতি পরিবর্তনের জন্য দাবি জানায়। এইবার 15 নম্বর, শিশুশ্রম প্রতিরোধে 1948 সালের কারখানার আইন কিভাবে সহায়ক? শিশুশ্রম প্রতিরোধে 1948 সালের কারখানার আইনটি 14 বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ করেছে। এটি 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের কাজের সময়সীমা এবং স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মাবলী নির্ধারণ করে, যা শিশুদের শোষণ থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 নম্বরের কতগুলো প্রশ্ন দিয়েছি, তোমরা দেখো এবং তৈরি করে নিও। 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের শিশুশ্রমের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আর 2 নম্বর হচ্ছে কিশোর ন্যায় বিচার আইন। কিশোর ন্যায় বিচার আইন এর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। স্টুডেন্টস, এ প্রসঙ্গে একটা কথা বলার আছে, তোমরা এই প্রশ্নগুলো উত্তর তোমরা ভালো করে তৈরি করবে। আর প্রশ্ন যে সবসময় হুবহু এরকমই আসবে তার কোনো মানে নেই। এই উত্তরগুলো তুমি যদি করা থাকে প্রশ্ন ঘুরিয়ে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঘুরিয়ে আসলেও প্রশ্নটা ভালো করে বুঝে দেখবে যে তোমার উত্তর এর মধ্যেই আছে। অতএব প্রশ্নটা বারবার পড়ে কি বলতে চাচ্ছে জানতে হবে। দেখবে যে এইগুলো যদি তোমার তৈরি থাকে তাহলে দেখবে যে এর মধ্যে থেকে তুমি অ্যান্সার করে আসতে পারছো। এবার 3 নম্বর, প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষায় মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007-এর তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে অনুচ্ছেদ 21-এর ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা কি, যেটাকে বলছিলাম, এটা একটা এই প্রথম 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে করবে। এবার ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় WHO এর ভূমিকা উল্লেখ করো। WHO এর ফুল ফর্ম তোমরা সকলেই জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা উল্লেখ করো। এবার 10 নম্বর প্রশ্ন বলি। 10 নম্বর থেকে কতগুলি প্রশ্ন দিয়েছি, গোটা 4-5 একে খুব ভালো করে তৈরি করবে। প্রথম হচ্ছে শিশুশ্রম প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সবকটাই। ভারতে কিশোরদের অধিকার রক্ষায় আইনি ও সামাজিক ব্যবস্থার পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টুডেন্টস, আমি আবার বলছি, এই প্রশ্ন তোগুলো যদি ভালো করে তৈরি করলে প্রশ্ন যেভাবেই দিক না কেন তুমি লিখে আসতে পারবে। প্রশ্ন সবসময় হুবহু এরকম টাইপের যে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এর মধ্যেই উত্তর যদি জানা থাকে তাহলে যেভাবে ঘুরিয়ে দিক না কেন প্রশ্নটা ভালো করে পড়লে দেখবে এই উত্তরগুলোর মধ্যে থেকেই তুমি অ্যান্সার করে আসতে পারছো। যাই হোক, 3 নম্বর, স্বাস্থ্য অধিকার রক্ষায় ভারত সরকারের প্রচেষ্টা ও চ্যালেঞ্জগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, স্বাস্থ্যের অধিকার একটি মানবাধিকার, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
4 নম্বর হচ্ছে প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকার ও নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 নম্বর হচ্ছে ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট একটা প্রশ্ন দিয়েছি, জনস্বাস্থ্য রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো 5 এবং 10 নম্বর দেওয়া হলো এগুলো অতি অবশ্যই তোমরা করো। হুবহু যদি এরকমভাবে নাও আসে, যেভাবেই প্রশ্ন আসুক তুমি প্রশ্নটা ভালো করে বুঝবে, বুঝে অ্যান্সার করে আসবে। এর মধ্যে থেকেই তুমি অ্যান্সার লিখে আসতে পারবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।